জনতাকে হত্যা করেছে সেখানে রিক্সাওয়ালা আছে, সেখানে সাধারণ মানুষ আছে, সেখানে প্রাইমারি স্কুলের ছাত্র আছে, সেখানে হাই স্কুলের ছাত্র আছে, সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে। আপনারা দেখেছেন গণতন্ত্রের জন্য কি অকুত ভয় আত্মদান আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ইংরেজিতে অনার্সে পড়ে, 5 দিন পরে তার পরীক্ষা। পুলিশের গুলি চলছে, তারপরে তাকে বলেছে তুই মাথা নিচু করছো, মাথা নিচু করে। এইরকম ঢাকায় মুগ্ধ সহ কত জনের কথা, কার কথা। এবং এই আন্দোলন, গণতন্ত্র ফেরানোর এই আন্দোলন, দেশ রক্ষার এই আন্দোলন, এটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সবার মধ্যে এমন ভাবে এটা দানা বেঁধেছে, তারা মনে করেছে এটা একটা বড় ধরনের কর্তব্য। এই কাজ করতে যদি না পারি তাহলে আমরা দেশকে বাঁচাতে পারবো না, এবং একটা গুরু দায়িত্ব থেকে আমরা বলতে হবে। শিশু বাচ্চারা স্কুল কলেজে পড়ে, মা যেতে দিচ্ছে না, তারপরে না মা যেতে দাও, বাবা যেতে দিচ্ছে না, কি ঘটে না ঘটে আন্দোলনের গেলে পড়ে, কিন্তু তারা কেউ কথা শুনবে, তার বাপটাও তাদের পাশে এসে তাই এই আন্দোলন একদিকে যেমন বীরত্বের প্রতীক, এই আন্দোলন যেমন আত্মদানের একটি মহিমামণ্ডিত একটি ঘটনা, এই আন্দোলন যেমন সারা দেশের মানুষকে সেই আশ্বাস দিয়েছে যে না, শেখ হাসিনারা আজকে যে আসাদও পালিয়েছে সিরিয়া থেকে, একই ধাঁচে তারা মনে করে আমরা এইভাবে মেরে ধরে গুম করে ক্রস ফায়ার দিয়ে গতির ধারে হত্যা করে স্কুল কলেজের ছাত্রকে আমি আমার ক্ষমতা ধরে রাখবো, কারণ আমার পাশেই তো আছে, আমার আশ্রয়দাতা ভারত, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। তার সেই ধারণা, তার সেই বদ্ধমূল ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন এই আবু সাইদ, মুগ্ধ এবং আরো নাসির, আরো অনেকে, এই যে শহীদ রফিকুল, শহীদ আফকুল, শহীদ সায়েদ মাহমুদ খান, এরা দৃষ্টান্ত দেখিয়েছে। এই দৃষ্টান্তে আবার প্রমাণিত হলো, আবার নতুন করেও যদি কেউ স্বৈরাচার হয়, নতুন করেও যদি মানুষের কথা বলার স্বাধীনতা, তার চলাচলের স্বাধীনতা, তার জীবনকে গড়ে নেওয়ার জন্য যে স্বাধীন সত্তা দরকার, যে পরিবেশ দরকার, এটাকে যারা স্তব্ধ করবে, এটাকে যারা ভেঙে ফেলবে, এটাকে যারা আটকে রাখার চেষ্টা করবে এবং গোটা দেশকে যারা বন্দিশালায় পরিণত করবে, তাদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা হচ্ছে আজকে এদের জীবনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করা, যেটা আমরা পেয়েছি 5ই আগস্টের পর। আর কেউ সাহস করবে না নতুন, যে বাচ্চারা যখন জীবন দিতে পারে ওরা কি বা বোঝে, কিন্তু ওরা মনে করছে এইটুকু যে দেশ একজন ভয়ঙ্কর এক মহিলা লেডি ফেরাউনের হাতে পড়েছে। এই লেডি ফেরাউন তার ক্ষমতা রক্ষার জন্য সে দেশের মানুষ, কয়েক লক্ষ মানুষকে খুন করে ফেলতে পারে। আমরা এটাও শুনেছি, আমরা তখন জেলে কারাগারের মধ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে ডেকেছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব,